স্থানীয় পর্যায়ের যে অবস্থা, সিচুয়েশন, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা এবং বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে সেটা। দ্বিতীয় হলো ইনডেপথ অ্যানালাইসিস, গভীরভাবে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, ইনসাইট, অর্থাৎ এর ভিতরে অতল গহ্বরে কি রয়েছে আরো নিগুড়ভাবে ভিতরে যাওয়া, এবং লোকাল কমিউনিটি তাদের বিভিন্ন যে পারসেপশন, প্রত্যক্ষণ তাদের সংবেদন, তাদের চিন্তা ভাবনা, বিশেষ করে তাদের কিন্তু প্রমাণ সাপেক্ষেও তারা অ্যাকশন অনেক নেয়, সেই বিষয়গুলো আলাপচারিতার মাধ্যমে আসবে, সেই বিষয়গুলো এখানে একীভূত হবে। আমরা যদি ভালনারেবিলিটি প্রোফাইল বা ম্যাট্রিক্সটা যদি একটা মেথড বা ইকুয়েশনে দেখি, ভালনারেবিলিটি ইজ ইকুয়াল টু হ্যাজার্ড ইনটু রিস্ক ডিভাইডেড বাই ক্যাপাসিটি। অর্থাৎ আপনি ঝুঁকিটাকে, এই যে বিপদাপন্নটাকে নিরূপণ করবেন, যে বিপদগুলো রয়েছে তাকে ঝুঁকি দিয়ে গুণ করবেন এবং সেটা সক্ষমতা দিয়ে ভাগ করবেন। আমি যদি একটা ছোট্ট গল্প বলি, অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে বা ফ্লাশ ফ্লাড থেকে বা যেগুলো হয়, ধরেন পাহাড়ের চূড়া থেকে যে ফ্লাশ ফ্লাডটা হইলো বা পানি যখন নিচের দিকে, ভাটির দিকে পানি আসা শুরু করলো, একদম নিচের দিকে যে বাড়িঘর তারা কিন্তু প্লাবিত হবে, ইনান্ডেশন হবে, এবং গরিব জনগোষ্ঠীর যদি ছড়ের ঘর বা সামান্য মাত্রায় ঘর বাড়ি থাকে সেগুলো কিন্তু কলাপস করবে, কলিশন করবে। কিন্তু দেখা গেল পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা ধনীর ফ্যামিলি আছে, তার কিন্তু হালকা পাতলা ক্ষতি হবে, তার কিন্তু সম্পূর্ণ হবে না, এবং তার ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি যেটা, ওই যে হতদরিদ্র জনগোষ্ঠীর পুরো বিল মানে ঘর বাড়ি পানিতে ডুবে ভেসে গেল, তার ক্যাটেল অর্থাৎ তার হাঁস মুরগি গরু ছাগল ভেসে গেল, তার আর্থিক ইনকামের ফসলগুলো যে তার ঘরে স্টোরেজ করা ছিল সেগুলো ডুবে গেল, অর্থাৎ তার হাতে কোনো লিকুইড মানি, অর্থ নাই, অর্থাৎ তার সক্ষমতা নাই, সে তখন দরিদ্র থেকে আরো দরিদ্র হয়ে যাবে। আর যে মধ্যবিত্ত বা একটু ধনী ফ্যামিলি, সে করছে কি, তার গোলা ভরা ধান বা কোথাও ব্যাংকে টাকাটা স্টোর করা আছে, এবং পাশাপাশি তার এমন ক্যাপাসিটি আছে যে তিনি তার ওই টাকা বা যে সম্পদ বা যে একটা রিজার্ভ করে রাখছিল ফুড গ্রেন গুলো, সেটা দিয়ে মোকাবেলা করছে। অর্থাৎ এক একজনের ক্ষেত্রে এক একভাবে এই ভালনারেবিলিটি ইন্ডেক্সটা করা যায়। অর্থাৎ আপনি ধনী, মধ্যবিত্ত, গরিব বা নিম্নবিত্ত, হতদরিদ্র জনগোষ্ঠী ক্লাসিফিকেশন করা যায়, যেটা আস্তে আস্তে আমি বিভিন্ন স্লাইডে আপনাদের দেখাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে টুলস গুলো ইউজুয়ালি ইউজ করি, ট্রানজেক্ট ওয়াক অর্থাৎ পরিভ্রমণ, হাঁটতে হাঁটতে আপনি 1-2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হাঁটবেন, গল্প করবেন, চিত্রায়ন করবেন, সুন্দর একটা ব্রাউন পেপার থাকবে, সেগুলো মাঝে মধ্যে থেমে থেমে আর্টিকুলেশন, অঙ্কন করা, লেখা এবং জনগোষ্ঠী নিয়ে করা। ম্যাট্রিক্স স্কোরিং র্যাঙ্কিং একটা স্কোরিং সেট হয়, ভ্যান ডায়াগ্রাম করা যায়, সিজনাল অ্যানালাইসিস, অর্থাৎ আপনার সিজনাল ক্যালেন্ডার থাকে জানুয়ারি থেকে ডিসেম্বর, কোন সময় এখানে বন্যা, খরা, ঘূর্ণিঝড় বা সাইক্লোন ঘটে, এবং বিভিন্ন সময় হাওড় অঞ্চলে আপনারা জানেন পানির নিচে বিভিন্ন সময় ডুবে যায়, এবং কোন ক্রস কোন মাসে ওঠে, এই সিজনাল ক্যালেন্ডারে আনা যায়। ট্রাইম বা ট্রেন অ্যানালিসিস আপনি 5-10 বছরে এক্সপিরিয়েন্স থেকেও করতে পারেন, কোস্টাল বেল্টের বা হাওড় অঞ্চলের প্রেক্ষাপট। এরপর হলো ফিজিক্যাল হ্যাজার্ড ম্যাপিং, যেটা সোশ্যাল ম্যাপিং বলে। এই ম্যাপিং এর মধ্যে সবকিছু আসবে, ইনফ্রাস্ট্রাকচার, স্কুল কলেজ, ওখানকার লোকাল মাদ্রাসা, বিভিন্ন ওয়াটার পয়েন্ট, বিভিন্ন হেলথ সেন্টার, কমিউনিটি ক্লিনিক, এভরিথিং। এরপরে রয়েছে ওয়েলথ র্যাঙ্কিং, বিশেষ করে আপনার অবস্থা কতটুকু, আপনি কিভাবে কোপ করতে পারেন, আপনার সম্পদের বা অ্যাসেট আছে কিনা। এরপরে রয়েছে রিসোর্স ম্যাপিং, আপনি বিভিন্ন ধরনের ম্যাপিং করলেন, স্টেপ অ্যান্ড আউটপুট।